আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গাজরের নাড়ু। আমার গাজরের নাড়ু তৈরি করার রেসিপিটি যদি ফলো করো তাহলে অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবে গাজরের হালুয়া। বেশি কথা না বলে চলো মূল রেসিপিতে চলে যাই। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 3টি গাজর নিয়ে নিয়েছি। প্রথমে গাজরগুলোকে আমি একটি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিব। ছুরির সাহায্যে গাজরের খোসা ছাড়াতে সময়টা বেশি লাগে, তাই এখন আমি একটি ভেজিটেবল পিলার দিয়ে গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিব। গাজরের নাড়ু বা হালুয়া তৈরি করার জন্য অনেকেই গাজরের খোসা না ছাড়িয়ে গাজরকে কুচি করে কেটে নেয়, কিন্তু আমি সবসময় গাজর থেকে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিই। আমাদের গাজরের খোসা ছাড়ানো কমপ্লিট। এ পর্যায়ে একটি কাটার দিয়ে আমরা গাজরগুলোকে ঝুরি করে কেটে নেব। গাজরটা যত পাতলা করে কেটে নেওয়া যাবে ততটা সহজেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। সবগুলো গাজরকে ঝুরি করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে যাবার পর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম। তারপর সবগুলো বাদামকে আমি ঝুরি করে কেটে নেব। আর এখানে চুলায় একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিব। এখানে আমরা লিকুইড দুধটি ব্যবহার করব গাজরগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। লিকুইড দুধ যদি বাসায় না থাকে তাহলে আমরা 2 কাপ গরম পানির মাঝে 4 টেবিল পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিব। তার মাঝে ঝুরি করে কেটে রাখা গাজর কুচিগুলো অ্যাড করে দিব। দুধের সাথে গাজর কুচিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য জাল করে নেব। 5 মিনিট পর 2টো এলাচের মাথা ফেটিয়ে আমরা গাজরের সাথে অ্যাড করে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মধ্যেই দুধগুলো শুকিয়ে যাবে আর গাজরগুলো সেদ্ধ হয়ে আসবে। আমরা 5 মিনিট পর গাজরগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে এক এক করে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের চিনি। এখানে আমরা 3টি গাজরের জন্য হাফ কাপ পরিমাণের চিনির ব্যবহার করব। আর পছন্দ অনুযায়ী আমরা চিনির স্বাদটাও একটু বাড়িয়ে নিতে পারি যদি মিষ্টিটা আমাদের বেশি পছন্দ হয়ে থাকে। চিনিগুলোকে গাজরের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে না যাবে। চিনির পানিটা শুকিয়ে গেলে গাজরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা তাড়াতাড়ি করতে হবে, তা না হলে দুধগুলো ছোট ছোট দলা পাকিয়ে যাবে। মিশানো কমপ্লিট হয়ে গেলে এখানে স্বাদমতো লবণ অ্যাড করে দিব, সাথে 1 টেবিল চামচ ঘি। অনেকেই মিষ্টি খাবারে লবণের ব্যবহার করে না, কিন্তু আমার মনে হয় মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। মিশানো কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে আমি গাজরগুলো থেকে এলাচগুলোকে সরিয়ে নিব। আর হ্যাঁ, গাজরের হালুয়া বা নাড়ু তৈরি করার সময় প্রথমেই যদি গাজরটাকে ভেজে তারপর যদি গাজরের মাঝে দুধ দিয়ে সেদ্ধ করে নিই তাহলে গাজর থেকে কাঁচা একটি স্মেল আসবে। আর গাজর থেকে কাঁচা স্মেলটি যেন না আসে তার জন্য আমরা গাজরগুলোকে প্রথমেই দুধ দিয়ে সেদ্ধ করে নিব। এলাচগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ঝুরি করে কেটে রাখা বাদাম কুচিগুলোকে আমরা গাজরের সাথে অ্যাড করে দিব। গাজরের সাথে বাদাম কুচিগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ সময় চুলার জালটি একদম লো আঁচে রাখতে হবে, তা না হলে গাজরের কালারটি নষ্ট হয়ে যাবে। মিশানো কমপ্লিট হয়ে গেলে একটি বাটিতে আমরা নামিয়ে নেব। এ পর্যায়ে হালকা ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাবার পর নাড়ু তৈরির সাইজ অনুযায়ী কিছুটা গাজর হাতের মুষ্টির মধ্যে নিয়ে চেপে চেপে গোল বলের মতো করে ছোট ছোট নাড়ু তৈরি করে নিব। সেমভাবে সবগুলো নাড়ু তৈরি করা কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে আমরা অবশিষ্ট যে বাদামগুলো রয়ে গিয়েছিল সেগুলোকে নাড়ুর উপর দিয়ে সাজিয়ে নিব। নাড়ুর উপরে বাদামগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের গাজরের নাড়ু। গাজরের নাড়ু তৈরি করার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দিবে। আর এতটা সময় ধরে আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।